Have you ever heard about this mini Europe in Kolkata? Well, I have found this pretty aesthetic European themed cafe in Salt Lake. তো সেদিন ইনস্টাগ্রাম স্ক্রোল করতে করতে এই দারুণ ক্যাফের খোঁজ পেলাম আর চলে এলাম কলকাতার বুকে এক টুকরো ইউরোপের স্বাদ নিতে। আর ডেকোরেশন সে তো অসম্ভব সুন্দর, প্রত্যেকটা কর্নারই ইনস্টাওয়ার্দি। এখানে ইনডোর আউটডোর দু রকম সিটিং অ্যারেঞ্জমেন্টের ব্যবস্থা আছে। তো আউটডোরের কোজি ভাইবসটা এনজয় করে তারপর ভেতরে গেলাম আর একটু ফটো সেশন করেই ক্যাফেটারে ইউনিক ডেকোরেশনগুলো এনজয় করছিলাম। সিটিং অ্যারেঞ্জমেন্ট খুব বেশি না থাকলেও এখানকার অ্যাম্বিয়েন্সের টানে তোমার বারবার আসতে ইচ্ছা করবে। তো কিছুক্ষণ বসে অর্ডার করলাম একটা হট ক্যাপুচিনো, আর দেখো কি সুন্দরভাবে ওরা এটাকে ডেকোরেট করে সার্ভ করছে। আর কফি খেতে খেতে মেনুতে একটু চোখ বোলালাম, আর আমার বরাবরই একটু ডিফারেন্ট মকটেল ভালো লাগে ট্রাই করতে, তাই এই স্ট্রবেরি মজিটোটা অর্ডার করলাম। আর এখানে মিউজিক এনজয় করতে করতে এই ভিউতে দাঁড়িয়ে মকটেলটা যেন ওয়াও লাগছিল। এরপর আমাদের বাকি আইটেমগুলোও চলে এলো পরপর, যেখানে ছিল ভেজ স্প্রিং রোল, হাক্কা নুডলস আর ব্ল্যাক পেপার চিকেন। এটা মেনলি চাইনিজ কন্টিনেন্টাল আইটেমের জন্যই ফেমাস। তো আজকে আমরা শুধু চাইনিজেরই কিছু আইটেম ট্রাই করলাম। তো ফার্স্টে এই ভেজ স্প্রিং রোলটা সসে ডিপ করে তো দারুণ লাগছিল, আর তখনই খেতে খেতে ভাবছিলাম আরেকদিন এসে এদের কন্টিনেন্টালও অবশ্যই ট্রাই করতে হবে। তারপর এদের এই ব্ল্যাক পেপার চিকেন বাইটস খেলাম, যেটা ছিল দারুণ স্পাইসি, আর এই হাক্কা নুডলসটা দিয়ে এটা এক আলাদাই কম্বো লাগছিল। তো আমাদের ফুড এক্সপিরিয়েন্স ছিল খুবই ভালো, আর লাস্টের ব্রাউনিটা ছিল একদম চেরি অন দ্য টপ। So, this is a perfect place for all the couples around Kolkata, and the name of the cafe is Midtown Bistro, যেটা সল্টলেক সেক্টর 2-তে 206 বাস স্ট্যান্ডের পাশেই লোকেটেড। আর এরকমই ক্যাফের সন্ধানে ডোন্ট ফরগেট টু ফলো মি।